যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর একটি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিমান ঘাঁটি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করছে বার্তা সংস্থা AFP। জানা গেছে, নিয়মিত পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে বিমানটি আকাশে উড়েছিল। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় 95 কিলোমিটার উত্তরের এই বিমান ঘাঁটিতে দুর্ঘটনার সময় বোমারু বিমানটিতে সামরিক ও সরকারি কর্মকর্তা ছাড়াও বেসামরিক ঠিকাদাররা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থল থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, যা কয়েক মাইল দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল। বিমান ঘাঁটি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুরো দমে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। দীর্ঘপাল্লার এই কৌশলগত বোমারু বিমানটি 1950-এর দশক থেকে মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান চালিকা শক্তি। 8 ইঞ্জিনে চলা জেট পাওয়ার্ড বিশাল আকৃতির বিমানটিকে ভালোবেসে দ্য বাফ নামে ডাকা হয়। সম্প্রতি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানেও মার্কিন বাহিনী শব্দের চেয়ে কম গতির এই বিমানটি ব্যবহার করেছিল। বোয়িং কোম্পানির তৈরি এই শক্তিশালী বোমারু বিমানটি 50,000 ফুট উচ্চতায় উঠতে পারে এবং প্রায় 70,000 পাউন্ড ওজনের বিপুল সমরাস্ত্র বহনে সক্ষম। এর মধ্যে শত শত সাধারণ বোমার পাশাপাশি 32টি পারমাণবিক ক্ষেপণাস্ত্রও রাখা যায়। এছাড়া উড়ন্ত অবস্থায় আকাশেই এই বিমানে জ্বালানি রিফুয়েলিং সম্ভব, যার ফলে এটি পৃথিবীর যে কোনো প্রান্তে অনায়াসে আঘাত হানতে পারে। স্নায়ুযুদ্ধের সময় এই বিমানটি যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক সুরক্ষা কবচ হিসেবে ভূমিকা রেখেছিল। সাধারণত একটি B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বিমান পরিচালনার জন্য 5 জন ক্রু থাকেন, যাদের মধ্যে একজন কমান্ডার, একজন পাইলট, একজন রাডার নেভিগেটর, একজন নেভিগেটর এবং একজন ইলেকট্রনিক ওয়ারফেয়ার কর্মকর্তা অন্তর্ভুক্ত থাকেন।